ওই দেখ, বিচ্ছু দুটো স্কুলে যাচ্ছে। আজ এমন ঘটনা ঘটাবো যে ওরা চিরকাল মনে রাখবে। এমন একটা জিনিস আছে যে দেখলে তুই চমকে যাবি ভেবলাই। কি আছে? দেখাও দেখাও দেখাও। এই দেখ, একটা নকল সাপ, একদম আসল সাপের মতো দেখতে। আরে বাস, একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি ব্যাপার হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আর তোকেও একটা কাজ করতে হবে। কি করতে হবে? মাথা ঠান্ডা করে ওদেরকে কথার জালে ফাঁসাবি, আর সেই সময় আমরা ওদের ওপরে সব ফেলে দেব, তারপর দেখবি খেলা। এই খুব সন্তর্পণে ওদের পেছন পেছন চল। বুঝলি বলতো, আজ স্কুল ছুটির পরে চিমটির বাড়ি যাব। ও আজ কেন স্কুলে গেল না বুঝতে পারছি না। বোধহয় শরীরটা খারাপ হয়েছে। ফটো দেখেছি। ও কাকু, মাসি আছে? এখন দাঁড়া, ওরা ফেরিওয়ালার থেকে কি একটা কিনছে। ও বল্টু কি মাস্টার স্ট্রোক দিল, পুরো মাখন। ফুলদার হাতে একটা সাপ। এই তো আছে বাঁশি, বাজাও মুখে নিয়ে হাসি। 5 টাকা দিয়ে দাও, এই বাঁশিটা নিয়ে যাও। এই নিন কাকু, 5 টাকা। নিয়ে নিলাম 5 টাকা, আবার কোথাও হবে দেখা। চল না। ভ্যাবলাই, এগিয়ে যা, তোকে যা বলেছি সেটা কর। কথা বলে ওকে আনমনা করে দে। আর আমরা ওদের সাপ দেখিয়ে ভয় পাইয়ে দিই। ঠিক আছে। এবার জমবে মজা। কিরে নাটবল্টু, খুলে যাচ্ছিস তো? তাই আর পিছু ডাকিনি। পিছুটা খুব খারাপ। সত্যি তুই কি ভালো রে। কত কি জানিস, তবু একটু অহংকার নেই। ওরে বাবারে, বল্টু তোর গলায় ওটা কি? প্লাস্টিকের সাপ। কুলোদা আমাদের ভয় পাওয়ানোর খুব চেষ্টা করলো। কিন্তু আমরা ভয় পেলাম না, কারণ আমরা তোমাদের দেখে ফেলেছি। আমাদের পেছনে দুটো করে এক্সট্রা চোখ আছে। সেই চোখ দিয়ে আমরা ড্যাব ড্যাব করে দেখি। যাও, ওটা এখন তোমরা মালা করে গলায় ঝুলিয়ে রাখো। সাপের মালা ঝুলিয়ে গলায় কুলো দাদা স্কুলে যায়। কথা শুনে ফুলিয়ে গাল, দাদা দুজন রেগে লাল। চলি গে। আমরা একটু তাড়াতাড়ি পা চালাচ্ছি, তোমরা আস্তে আস্তে ফলো করো, কেমন? যা বাবা, কি করে আমাদের দেখতে পেলো বলতো দাদা? ইস, আমাদের একেবারে বোকা হান্দা বানিয়ে দিল। গ বয়ে আকার, কয়ে মূর্ধন্য শয়, গবাক্ষ। এই কথাটার আসবো স্যার। কে? ও উলো বাটালিয়ার ভ্যাবলাই। পরবর্তী ক্লাসের জন্য অনেক আগে এসেছিস, বাইরে দাঁড়া। স্যার, বলছি আর কোনোদিন দেরি হবে না স্যার? আজ স্যার একটা বিশেষ কারণে দেরি হয়ে গেল। কি রাজকার্য করছিলি শুনি? স্যার, ওরা তিনজন আমাদের ভয় দেখাতে ব্যস্ত ছিল, তাই দেরি হলো। একটা প্লাস্টিকের সাপ নিয়ে বল্টুর ঘাড়ে ফেলে। যাদের ভয় দেখালি তারা ভয় না পেয়ে স্কুলে ঠিক সময় চলে এলো। আর তোরা দেরি করলি কেন? বোধহয় পরবর্তী আলোচনা ছিল। আমাদের নতুন কি দিয়ে ভয় পাওয়ানো যায়। উফ, মাথায় শুধু কুবুদ্ধি। বল দেখি, বোর্ডে যেটা লেখা আছে তার মানে কি? বলতে পারলে ক্লাসে ঢুকবি, নইলে আজ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবি। বল বল, প্রথমে হুলো। গ বয়াকার, কয় মূর্ধন্য শয়, গবাক্ষ। গবাক্ষ গ গো গো গ অর্থাৎ অর্থাৎ গো গো হলো গিয়ে গরু। হ্যাঁ, কি বলছিস রে? কক্ষ, কক্ষ হলো ঘর। তাহলে তাহলে গ প্লাস কক্ষ ইকুয়াল টু গবাক্ষ, মানে গরুর ঘর, অর্থাৎ গোয়াল ঘর। একদম ঠিক বলেছিস বাবা, একদম ঠিক। ওই গোয়াল ঘরে তোরা তিনজনে আজ থেকে গুতগুতি করবি। এখন বাইরে দাঁড়িয়ে থাক। আর বলটু, তোরাও বলতে পারবি? পারবো স্যার। গবাক্ষ হলো জানালা। বাহ বাহ বাবা বাবা। আচ্ছা বলটু, এই গবাক্ষ বা জানালার সুন্দর প্রতিশব্দ বলতে পারবি? গবাক্ষর আর একটা সুন্দর প্রতিশব্দ হলো বাতায়ন।
অসাধারণ অসাধারণ, সত্যি সত্যি তোরা পড়াশোনা করিস। ঘন্টা পড়ে গেল, কাল তোরা সবাই প্রতি শব্দ আর বিপরীত শব্দ পড়ে আসবি, আমি ধরবো। আর এই যে হুলো বাটালি আর ভ্যাবলাই, ক্লাস ছুটির পর 1 ঘন্টা তোরা ডিটেইন করবি। কি রে, এত দেরি করে স্কুল থেকে আসছিস? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। স্কুলে একটা এক্সট্রা ক্লাস ছিল। নাট বল্টু ক্লাস করলো না? ওরা তো দেখলাম অনেকক্ষণ আগে চলে এসেছে। ওরা ফাঁকি মেরেছে আঙ্কেল, আজকাল ওরা খুব ফাঁকি মারছে। ও তাই নাকি? ওরা খুব ফাঁকি মারছে, বুঝলাম। ওরা ফাঁকি মারছে আর তোরা ভীষণ ভালোভাবে পড়াশোনা করছিস। এইভাবে কথা বলছে কেন? তাহলে কি নাটবল্টু সবকিছু জানিয়ে দিয়েছে? এই হুলো বাটালি, আমাকে কি মনে হয় আমি খুব বোকা? না তো, আপনি বোকা হবেন কেন? তোরা কি জানিস না যে তোদের স্কুলের হেড স্যার করালি বাবুর খুব পরিচিত? তোদের সবার খবর করালি বাবু প্রত্যেক দিন নেন। তোদের হেড স্যার আমাকে সব বলেছে। তোরা পড়া পারিসনি বলে তোদের ডিটেইন করে রেখেছিল, কি তাই তো? ও, দাদু সব জানে। ওদিকে নাটবল্টু আর এদিকে করালি দাদু, জীবন একেবারে ছাড়খাড় করে দিল। ওরে, তোরা ভালোভাবে লেখাপড়া করলে কি আমি বড়লোক হয়ে যাব? তোদের বললি কেন? কারণ তোদের ভালোবাসি বলে। ভালো করে লেখাপড়া কর, তোদের নাট বল্টু হতে হবে না। তোরা তোদের মতন হ, ভালো হ। মনে থাকবে তো কথাগুলো? থাকবে। এই সব কিছুর জন্য দায়ী হলো নাটবল্টু। দাদা, কাল ওদের নতুন কোনো উপায় ভয় পাওয়াতেই হবে। হ্যাঁ, চল রাতে গিয়ে ভাবি, একটা নতুন কিছু ভাবনা মাথায় ঠিক এসে যাবে। এত ভালো একটা উপায় পুরো ফ্লপ করে গেল। আচ্ছা ওরা বুঝতে পারলো কি করে? আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। কিছু একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। ওরে, এটা মাথা না, এটা হিচিবিচি ভাবনার কারখানা। দেখ না কি হয়। যাই হোক, আমি আর তোমাদের সাথে নেই। করালি দাদু আমার চোখ খুলে দিয়েছে, আমি আর কারো ক্ষতি করব না। কেউ না থাকলে আমরা দুজন আছি, নাটবল্টুকে ভয় দেখিয়েই ছাড়বো। আপনি কি মনে করেন আপনাদের কথা ওই 2 ভাই শুনবে? ওরা শুনবে না। আমার বলার কর্তব্য আমি বললাম। সত্যি ভাবুন, গবাক্ষ মানে নাকি গোয়াল ঘর। আচ্ছা, এরা কি একদম পড়াশোনা করে না? মিত্তির ম্যাডামকে বললে কোনো লাভ হবে? মিত্তির ম্যাডাম তো খুব শাসন করেন, কথা না শুনলে আর কি হবে? আর বলে লাভ নেই। আচ্ছা, সত্যি ওরা একদম পড়াশোনা করে না, তাই না? না করে না, মিত্তির ম্যাডামের কপালটাই খারাপ। পড়াশোনা করে না তো করেটা কি? কিভাবে নাট বল্টুর পেছনে লাগা যায় তার নিত্য নতুন ফিকির খোঁজে। যান না, গিয়ে দেখুন, পড়ার বই খুলে রেখে পিছনে লাগার ফন্দি খুঁজে চলেছে। এটা হলো, কি করছিস? বাংলা ব্যাকরণ পড়ছি। কাল বিপরীত শব্দ ধরবে তো, তাই রাত দিন দিন রাত আজকাল করে যাচ্ছি। ঠিক আছে, তোরা পড়াশোনা কর, আমি একটু চিকেন নিয়ে আসি। আজ ভাবছি জমিয়ে চিকেন কারি আর রুটি বানাবো রাতে। তোরা চেঁচিয়ে পড়, আমি শুনতে যাই। তাই তো পড়ছি। ভাগ্যিস আজ স্কুলের ঘটনাটা মাসি জানে না, জানলে আর আজকে চিকেন কারি হতো না। সাদা কালো ভালো মন্দ, সাদা কালো ভালো মন্দ, ভুল ঠিক রাত দিন। বাহ, এইভাবে মন দিয়ে পড়াশোনা করলে হলো বাটালি এবারে ঠিক ভালো রেজাল্ট করবে। ঠান্ডা গরম লাভ ক্ষতি, ঠান্ডা গরম লাভ
এই, কেন ওই রকম বিকট শব্দ করছিস কেন হুলা? মাসি কি বললো শুনলি না? বললো না চেঁচিয়ে চেঁচিয়ে পর, যেতে যেতে শুনি তুইও পর। বিদ্যান মূর্খ রৌদ্র ছায়া। বাহ বাহ বাহ, এই তো চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, নে নে দাদা, এবার কাল কি করবি ভাব। মাসি এতক্ষণে রাস্তা পেরিয়ে গেছে। আমার ভাবাও হয়ে গেছে। কিভাবে শুনি? এই দেখ এটা কি? আঠার শিশি। ওরে শুধু আঠা না, আঠা না, চটপট জমে যাওয়া আঠা। এক ফোঁটাতেই কাজ হবে। ওরা যখন পড়া বলতে উঠবে তখন এক ফোঁটা বেঞ্চে ফেলে দিলেই ব্যাস খেল খতম। বাবা 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 বাবা, দারুণ ভেবেছিস। 10-এর 10। ভয় পাওয়ানো না গেলেও মজা তো হবেই। বসো বসো সবাই। ব্যাস হয়ে গেছে। এইবার দেখ কেমন লাগে। এই হলো, এই বাটালি, কি হচ্ছে কি? কানে কানে কি কথা বলছিস? না স্যার, কানাকানি করিনি তো, ওই পড়া নিয়ে কথাবার্তা বলছিলাম। ও তাই? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা আজ কি পড়া ধরবো বলেছিলাম? বিপরীত শব্দ স্যার। বাহ, মনে আছে, খুব ভালো খুব ভালো। আচ্ছা আচ্ছা বল, বিপরীতের বিপরীত শব্দটা কি? বাটালি তুই বল। এই মাটি করেছে বিদ্যুৎ শব্দটাই আমাকে প্রথম জিজ্ঞাসা করলো। রাত দিন সত্য মিথ্যা এত সব থাকতে বিপরীতের বিপরীত, উফ, কি জ্বালা। কি হলো বল, পারবি? না স্যার, পারবো না। হলো, তুই বল দেখি তুই পারিস কিনা। এটা স্যার খুব ইজি। কেন যে দাদা পারলো না কে জানে। স্যার স্যার, বিপরীতের বিপরীত হলো হিত। ওই যে কথা আছে না, হিতের বিপরীত। ও সোনার টুকরো ছেলে, সোনার টুকরো ছেলে। তোকে আজ স্কুলে রাখা যাবে না বাবা। যা বাইরে গিয়ে দাঁড়া। কেন স্যার, কি ভুল বললাম? হিতে বিপরীত বলে তো লোকে। আবার তর্ক। যা যা, ক্লাসের বাইরে যা। কে বলবে? চিমটি বল। আরে আরে, কাল আসিসনি কেন? তুই তো স্কুল ফাঁকি দেবার মেয়ে নোস। স্যার, কাল মায়ের শরীরটা খুব খারাপ ছিল, আজ একটু ভালো তাই এসেছি। স্যার, হিতে বিপরীতের অর্থ হলো ভালো করতে গিয়ে মন্দ, এখানে হিতের অর্থ হলো ভালো। বাহ, খুব ভালো খুব ভালো। নাট বল বিপরীত শব্দের অর্থ। কি হলো? কিসে আটকাচ্ছে? কি হলো রে নাট, তুই পারবি না? কিসে আটকাচ্ছে? স্যার, স্যার আমি উঠতে পারছি না, আটকে গেছি। আমি বসে বসে বলে দিচ্ছি স্যার, বিপরীত শব্দের বিপরীত অর্থ হলো সমার্থক। ঠিক আছে বলতো, দাঁড়া। স্যার আমিও উঠতে পারছি না, আমিও আটকে গেছি, উঠতে গেলেই প্যান্ট ছিঁড়ে যাবে। তবু সুখ। তোদের দুজনের কি হলো বলতো? কোথায় কোথায় আটকাচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না, কি করে প্যান্টটা আটকে গেল। কিছুক্ষণ আগেও তো এরকম ছিল না। সারাক্ষণ তো না হয় বসে থাকলাম, কিন্তু ছুটি হলে বাড়ি যাবো কি করে? উঠতে গেলেই তো প্যান্টটা ছিঁড়ে যাবে। এ তো খুব সমস্যা হলো। যাকে এখন চুপ করে বসে থাক, চুপ করে বসে থাক, ছুটির সময় দেখা যাবে। এটা কি করে হলো রে, সেটাই তো বুঝতে পারছি না। এ নিশ্চয়ই হুলোদা কিংবা ওই বাটালিদার কীর্তি। ঠিক আছে, আজকের দিনটা কাটিয়ে দিই, তারপর তোমাদের হচ্ছে। নতুন প্যান্টার এ কি হাল করেছিস বলতো? তোরা স্কুলে পড়তে যাস না যুদ্ধ করতে যাস? না, দিন দিন তোর খুব উন্নতি হচ্ছে, এবার তোকে বোর্ডিং এ দেব। আমার কোনো দোষ নেই, আমার আর বল্টুর দুজনেরই হয়েছে, বেঞ্চে কিছু একটা পড়েছিল। আবার গল্প দিচ্ছিস? নির্ঘাত বল্টুর মায়ের ফোন, আমাদের হয়েছে এক জ্বালা। হ্যালো দিদি, কি সব হচ্ছে বলুন দেখি।
ঘরে ফিরেছে নতুন প্যান্টটাকে ছেড়ে। ওরা স্কুলে কি করতে যায়? যুদ্ধ করতে। কালকে একবার স্কুলে যাব ভাবছি। আপনি যাবেন? হ্যাঁ, গেলেই হয়, ব্যাপারটাও জানা হয়ে যাবে। ওরা কতখানি পড়ছে আর কতখানি ফাঁকি দিচ্ছে সেটা বোঝা যাবে। হ্যাঁ, খুব ভালো হয়। তোমরা গেলে জানতে পারবে যে আমাদের কোনো দোষ নেই। হ্যাঁ, সেটাই তো করতে যাচ্ছে। ওই রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তো জানি এটা কাদের কাজ। এবার তো মুখোমুখি বুদ্ধির যুদ্ধ হবে। দেখবো কে জেতে আর কে হারে। আমরা এখন এই ব্যাপারটা ভুলে যাব। আমার কাছে দুটো পিস্তল পিচকিরি আছে। এই পিস্তল পিচকিরি নিয়ে হুলোদা আর বাটালিদাকে আমরা ডুয়েল ফাইটে ডাকবো, কেমন? ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিন। আমার কাছে সেম টু সেম দুটো পিচকিরি আছে, যেটা দেখতে একদম পিস্তলের মতো। যেটার বিশেষত্ব হচ্ছে পিস্তলটার সামনে পিছনে দুদিকেই রং বের হয়। সেই মতো অ্যাডজাস্ট করতে হয়। কিরকম? একটু বুঝিয়ে বল। না, তুই কাউকে বোকা বানাতে চাস তাহলে সামনের দিকটা বন্ধ করে দিবি, যেটা আমি করব। আর এটার জন্য তোদেরকে একটা নাটক করতে হবে। কি নাটক? সেটা তোদের বুঝিয়ে দেবো। এখন চল, বাড়িতে আমাদের এখন অনেক কাজ। প্রতিটা সেকেন্ড খুব মূল্যবান। শেকরার ঠুকঠাক আর কামারের একঘা। রে আইসক্রিমটা একলা একলা খাবি? হ্যাঁ গো হুলোদা, একলা একলাই খাবো। তোমাদের সাথে আর আমি থাকবো না। সেদিনের ঘটনার পর আমার তোমাদের উপর থেকে সমস্ত রকম বিশ্বাস চলে গেছে। আচ্ছা, কোনদিন বিপদে পড়লে আসিস আসিস আমার কাছে, তখন দেখাবো মজা। ঠিক আছে ঠিক আছে, বিপদে পড়লে নাটবল্টুর কাছে যাব। ওরা আমাকে ঠিক হেল্প করবে। যাচ্ছি গো। তার মানে এটা ফাইনাল? সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল বলে কিছু নেই। এখন থেকে আমার সবটাই ফাইনাল। চললাম, টাটা। ঠিক আছে। এই দেখো, ওরে বোকা, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। দেখতে পাচ্ছিস না যে নাটবল্টু কিরকম সমঝে গেছে সেদিনের পর থেকে? এই এই চল চল চল, ভ্যাবলাই আইসক্রিম খাওয়াইনি বলে মনে কষ্ট হয়েছে? আরে চল, আমি তোকে আইসক্রিম খাওয়াচ্ছি। তুই এত ভীতু আমি তো জানতাম না। ভিতর কি দেখলি? আমি এই ডুয়েল ফাইট লড়বো না। কি হচ্ছে কি? নিজেদের মধ্যে ঝগড়া করছিস? সবাই তো দেখছে। হুলোদার বাটালিদার দেখলেই হবে। দেখছে, ঝগড়া কন্টিনিউ কর। ভীতু ভীতু ভিতু বলবি না, আমি ভিতু নই। নোজ যদি তাহলে ডুয়েলে ফাইট কর। কিরে, কি হয়েছে? তোরা ঝগড়া করছিস কেন? কি বলবো হুলোদা, আমি বল্টুকে বললাম চল একটু এই পিচকিরি বন্দুক দিয়ে ডুয়েল ফাইট করি। সেটা কি রকম? আমি আমি তোর সাথে ডুয়েল লড়বো। যে এই পিস্তলের জল ছুঁড়ে প্রথমে প্রতিপক্ষের মুখ ভিজিয়ে দিতে পারবে সেই জিতবে। আমি খেলবো না, তোরা খেল। তাহলে তুমি রেফারি। ঠিক আছে, তাই হবে। হুলোদা, আমার পিস্তলটা তুমি নাও। নাট আমার হাতে জোর করে ধরিয়ে দিয়েছিল। ভিতর ডিম একটা, জল দিয়ে ভেজাতেও পারবি না? দেখ দেখ নাচকে কেমন জলে ভিজিয়ে দি। এই দেখ, আমি স্টার্ট বলবো আর সাথে সাথে তোরা পিস্তল চালাবি। ঠিক আছে? এবার দেখো শেকরার ঠুকঠাক আর কামারের একঘা। দুজনে রেডি, স্টার্ট। আরে এটা কি হলো? এটা কি হলো? এইবার তোমার পালা বাটালিদা। এই নাও, সব কিছু সুদে আসলে ফেরত দিলাম। ইস, এই এই আমার মুখে রং ঢুকে গেল তো। কি কেমন লাগলো আমাদের ডুয়েল ফাইট? দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। দাদা দাদা, ধর ধর ধর, তোদের ধর ধর। পালা নাটবল্টু। আরে আমাদের সাথে দৌড়ে পারবে নাকি? নাটবল্টু, নাটবল্টু, হ্যাঁ একবার ধরি। দড়ি করো, তুমি ধরতে আর পারবে না। আমাদের ধরা অত সহজ নয়, বুঝেছ? নাটবল্টু কি জোরে দৌড়চ্ছে। নাটবল্টু দৌড়চ্ছে কেন? ওদের কি হয়েছে? ওরে বাবা, ওরে বাবা রে! ওইকে ধাক্কা দিয়ে ফেলে দিল রে।
ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। আপনাকে ধাক্কা মারতে চাইনি স্যার, আমরা ওই নাট বল্টুকে ধরতে যাচ্ছিলাম। মানে মানে তোরা নাট বল্টুকে আবার হ্যারাস করছিস? আচ্ছা তোদের একদিন কি আমার একদিন, তোদের একদিন কি আমার স্যার, একদিন। আমাদের কোনো দোষ নেই স্যার। দোষ নেই কি আমার, দোষ নেই কি আমার, সব দোষ তোদের। স্যার ওদের জিজ্ঞাসা করুন সেদিন স্কুলে বসার বেঞ্চে আঠা ফেলেছিল কে? বল বল, কে ফেলেছিল? বল, মিথ্যা বললে এই রাস্তায় নীল ডাউন করে রাখবো। বল। সেদিন আমরাই আঠা ফেলেছিলাম স্যার। এসব কি হচ্ছে? নাট বল্টু, কি হয়েছে বল? স্যার আমরা আজ যেটা করেছি সেটা হুলোদা আর বাটালিদাকে সত্যি বলানোর জন্য করেছি। তার মানে সেদিন আমি তোদের ভস্যে ঘি ঢেলেছি, তোরা আর ভালো হলি না। না না না, এদের কাছে আর কিছু আশা করা যাবে না। তোদের আমি আর এখানে রাখবো না। মানে মুখে কালো মেখেছিস, সেই কালি নিয়ে তোরা আসানসোলে ফিরে যাবি।